দেখ, এটা হচ্ছে সার্কিট থিওরি ক্লাস 4। ক্লাস দেখ, আমরা আগের ক্লাস যেখানে শেষ করেছিলাম সেখান থেকে বার করছি, মানে ডিপেন্ডেন্ট সোর্সের আরো অঙ্ক করছি আর কি। ধর এই একটা কারেন্ট সোর্স আছে 4 অ্যাম্পিয়ারের, এই একটা ভোল্ট রেজিস্ট্যান্স আছে ধর 5, এর মধ্যে যে কারেন্টটা দ্যাট ইজ I1 দেওয়া আছে, মানে I1 বলা আছে। এইখানে একটা ডিপেন্ডেন্ট ভোল্ট কারেন্ট সোর্স দেওয়া আছে। কিসের ওপর ডিপেন্ডেন্ট? 3I2। I2 কোথায়? এখানে একটা রেজিস্ট্যান্স আছে 15 ভোল্টের, 15 ওহমের রেজিস্ট্যান্স 15। এই ব্রাঞ্চের কারেন্ট হচ্ছে ধর I2, তার মানে এই ব্রাঞ্চে যা কারেন্ট হবে এই কারেন্ট সোর্স তার 3 গুণ হবে। এই জায়গাটা প্লাস, এই জায়গাটা মাইনাস, আর এইখানে দেওয়া আছে ভি। এই জায়গাটা প্লাস, এই জায়গাটা মাইনাস, আর এখানে ভি দেওয়া আছে। আবার I1 I2 বার করতে হবে, মানে কোশ্চেন বলছে I1 I2 বার করতে হবে। এবার একটা জিনিস খেয়াল করে দেখ খুব ভালো করে, এই জায়গাটা খেয়াল কর, এইটা প্লাস এইটা মাইনাস, এই জায়গার ভোল্টেজ ভি আছে, এই জায়গা প্লাস এই জায়গা মাইনাস, আর এর মধ্যেকার ভোল্টেজ আছে কত? এইখানকার ভোল্টেজ আছে ভি। তার মানে এই জায়গা যদি 0 ধরি তাহলে আমার এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে ভি। এই পয়েন্ট ভি হলে এই পয়েন্টও কত ভি, কারণ মাঝখানে কি নেই, কোনো রেজিস্ট্যান্স নেই, মানে এখানেও যা ভোল্টেজ এখানেও তাই ভোল্টেজ, ইভেন এখানেও তাই ভোল্টেজ, ইভেন এখানেও তাই ভোল্টেজ। তার মানে এইগুলো সব আলাদা আলাদা পয়েন্ট হলো, আদপে এটা একটাই পয়েন্ট, কারণ সব পয়েন্টেই তো ভোল্টেজ কি সেম। মানে এই পয়েন্ট, এই নোডও যা, এই নোডও তাই, এই নোডও তাই, এই নোডও তাই, তার মানে সেই 4টে নোড মিলিয়ে একটাই নোড লেখা যায়। তার মানে আমি যদি লিখি ধর এই আমার 4 অ্যাম্পিয়ার, আচ্ছা দেখ খেয়াল কর, এই সার্কিটের ক্লাস 4 এই একটা আবার অঙ্ক আছে ধর। আসলে এটা আমি পড়ি ফেলেছি, কিন্তু ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, যে কারণে আমাকে আবার নতুন করে করতে হচ্ছে। যাই হোক, খেয়াল কর, এই ধর একটা 4 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স আছে, এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, মানে আমি এই মানগুলো কিন্তু পরে বসিয়েছি, ঠিক আছে? কেন বসিয়েছি পরে বলছি। এই একটা কারেন্ট সোর্স আছে 3I2, আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে 15, এর মধ্যে রেজিস্ট্যান্স দেখানো, কারেন্ট দেখানো রয়েছে I2, প্লাস মাইনাস ভি দেওয়া রয়েছে। তার মানে এটা ইন্ডিপেন্ডেন্ট, এটা ডিপেন্ডেন্ট। কার ওপর ডিপেন্ডেন্ট? এই I2-র যা ভ্যালু হবে তার 3 ডাবল 3I2, মানে এখানে I2-র ভ্যালু 4 হলে এটা 12 হবে। এইবার দেখ এখানে ভিগুলো কেন বসিয়েছি খেয়াল কর, প্লাস মাইনাস ভি, মানে এর মধ্যেকার ভোল্টেজ ড্রপ হচ্ছে ভি। তাহলে দেখ নেগেটিভ, এই জায়গা যদি 0 ধরি তাহলে এই জায়গা কত হবে ভি। এই জায়গা যদি 0 ধরি, এই জায়গা যদি 0 ধরি তাহলে এই জায়গা কত হবে ভি। এই জায়গা ভি হলে এই জায়গা কত ভি, কারণ মাঝে কোনো রেজিস্ট্যান্স নেই। এই জায়গা ভি হলে এই জায়গা কত ভি, মাঝে কোনো রেজিস্ট্যান্স নেই। এই জায়গা ভি হলে এই জায়গা ভি, মাঝে কোনো রেজিস্ট্যান্স নেই। তার জন্য সবকটা কি ভি লিখেছি। এটা কিন্তু কোশ্চেনে দেওয়া থাকবে না, এগুলো কিন্তু পরে লিখবো। মানে এই যে 0 0 0 আর এই 4টে ভি, এই জিনিসটা কিন্তু দেওয়া নেই আগে। এগুলো কিন্তু এই যে 4খানা ভি আর এই 4খানা 0, এগুলো কিন্তু আগে নেই, এগুলো আমরা পরে লিখেছি। তো যাই দেখ, মানে এই সমস্ত পয়েন্টের ভ্যালুই যদি ভি হয়, এখানকার প্রত্যেকটা পয়েন্টের ভ্যালুই যদি ভি হয়, তার মানে এটাকে একটাই নোড, মানে এই নোডও যা, এই নোডও তাই,
এই নোডও তাই, এই নোডও তাই। তাহলে প্রত্যেকটা নোডকে আমি কি করলাম, প্রত্যেকটা নোডকে আমি একটা নোড ধরলাম। তাহলে দেখ এইখানকার সাথে আর এই মানে এই প্রত্যেকটা পয়েন্ট জিরো, তাহলে এই জিরোকে একটা পয়েন্ট ধরেছি, আর এখানকার উপরের প্রত্যেক পয়েন্ট ভি, তাহলে উপরের প্রত্যেক পয়েন্টকে কত ধরেছে, উপরের প্রত্যেক পয়েন্টকে ভি ধরেছে। এবার কানেকশন কি, এই ভি আর জিরোর মধ্যে কার কানেকশন আছে, এই 4 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সের কানেকশন আছে, এই 5 ওহম রেজিস্ট্যান্স আছে, এই 3i2 বলে কারেন্ট সোর্সটা আছে, এই আমার কি আছে রেজিস্ট্যান্সটা 15 প্লাস মাইনাস ভি এটা আছে। তাহলে আমি যদি এই পয়েন্টের ভোল্টেজ সবার ভি আর এইটা যদি জিরো বলি, তাহলে সামেশন অফ আই এন ইকুয়াল টু কত হয়, জিরো হয়। কারণ এই পয়েন্টে কি, এই যে পয়েন্টটা, এই পয়েন্টে আমি কেসিএল অ্যাপ্লাই করতে চাইছি, তাহলে সামেশন অফ আই এন ইকুয়াল টু জিরো। মানে এই পয়েন্টে সমস্ত ইনকামিং আর আউটগোয়িং এর যোগফল কত, জিরো। এই পয়েন্টে সমস্ত ইনকামিং আর আউটগোয়িং এর যোগফল হচ্ছে জিরো। তাহলে এবার একটা জিনিস খেয়াল কর, এখান থেকে 4 অ্যাম্পিয়ার কারেন্ট ভেতরের দিকে ঢুকছে, এখান থেকে এইটা i1 বাইরে বেরোচ্ছে, এখানে 3i2 ভেতরে ঢুকছে, এখানে i2 বেরোচ্ছে। তার মানে কত লেখা যায়, -4 i1 বাইরের দিকে প্লাস i1, 3i2 ভেতরে ঢুকছে -3i2, i2 বেরোচ্ছে প্লাস i2 ইকুয়াল টু 0। তার মানে i1 -2i2 ইকুয়াল টু 4। এইবার একটা জিনিস এখানে i1 এর মানটা দেখ, দেখ এইখানটা ভি, এইখানটা জিরো, তাহলে i1 মানে কত, ভি মাইনাস 0/5, ভি মাইনাস 0/5 ওহমস ল i1, তাহলে i1 এর ভ্যালু v/5 হলো। এইখানে খেয়াল কর, এই জায়গা ভি, এই জায়গা জিরো, তাহলে ভি মাইনাস 0/15 মানে i2, ভি মাইনাস 0/15 মানে i2, কারণ এর মধ্যে দিয়ে কারেন্ট তো যাচ্ছে i2। আবার আমি যদি এই i2 না জানতাম, মানে এই ব্রাঞ্চের কারেন্ট কত হতো আমার, এই ব্রাঞ্চের কারেন্ট হতো এই পয়েন্টের ভোল্টেজ মাইনাস এই পয়েন্টের ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, তাই লিখেছে v/15। তাহলে i1 আর i2 এর জায়গায় মান বসিয়ে দিলাম, v/5 বসালাম i1 এর জায়গায় এখানে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে v60 বেরোলো। তাহলে i1 মানে কত, v/5, v/5 মানে কত 60/5, 12, আর i2 মানে v/15, v/15 মানে v মানে 60/15, তার মানে 4 অ্যাম্পিয়ার। এই আমার i1 i2 যেটা বার করতে চাইছিলাম সেটাও বেরিয়ে গেল। এবার আমরা অন্য অঙ্কে যাব। দাঁড়া, আর একটা অঙ্কে যাচ্ছি আমরা। দেখ এটা ছিল হচ্ছে, দেখ খেয়াল কর, এই একটা রেজিস্ট্যান্স, এই এখানে হচ্ছে একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, এই ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, এইখানে একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের ভ্যালু পসিবলি 2, হ্যাঁ। আচ্ছা, আর এইদিকে হচ্ছে একটা ব্যাটারি, এবং ব্যাটারিটা অবভিয়াসলি কি ধরনের ব্যাটারি, ইন্ডিপেন্ডেন্ট, গোল মানে ইন্ডিপেন্ডেন্ট, 12 ভোল্টের ব্যাটারি। ভি লিখলে আবার ভুল ধারণ হতে পারে, ভোল্ট লিখে দিলাম একবারে। আচ্ছা, এইটার মান কত, v/4। এবার দেখতে হবে আমাকে ভি কোথায় দিয়েছে, আচ্ছা আর দিয়েছে কি, আর দিয়েছে এই জায়গাটা হচ্ছে প্লাস মাইনাস ভি। তার মানে এইখানে যে ড্রপটা হবে
ভালো করে বোঝ, এই রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সটার ভ্যালু হচ্ছে 2, এইখানে যা ড্রপ হবে এই এই 2 ওহমের মধ্যে, তার 4/1 হচ্ছে এইটার কারেন্ট, এবং কারেন্টটা উপরের দিকে যাচ্ছে। আমাকে এখানে বার করতে হবে বিভিন্ন ব্রাঞ্চে কারেন্টের মান। ধর এর মধ্যে ধর যে কারেন্ট আছে আই, এই আই এর ভ্যালু ধর বার করতে হবে। আচ্ছা, এইটা বার করতে হবে, ফাইন্ড আই। এবার আমি একটা কাজ করলাম, দেখ আমি তো জানি না এই জায়গার ভোল্টেজ কত, ধরে নিলাম ভিএক্স, এই জায়গার ভোল্টেজ ভিএক্স ধরলাম, ঠিক আছে। আর এই ব্রাঞ্চের কারেন্ট কত জানি না, আউটগোয়িং ধরে নি, ধর I2 ধরে নি, I2। আচ্ছা, এই পয়েন্ট যদি 0 হয়, এই পয়েন্ট কত, 12 ভোল্টেজ। এই পয়েন্ট 0 হলে, গ্রাউন্ড হলে এই পয়েন্ট কত, 12। তাহলে আমরা যদি কেসিএল অ্যাপ্লাই করি, এটা ধর এক্স নোড, এই নোডটা, তার মানে সামেশন, এতক্ষণ এন ধরছিলাম, এবার এক্স ধরলাম, চাইলে এক্স এনও ধরা যেত। সামেশন অফ আই এক্স ইকুয়াল টু কত, 0। আচ্ছা, এবার দেখ, খেয়াল কর, তার মানে এই দিক দিয়ে আই কারেন্ট যাচ্ছে আই, এবং সেটা কোন দিকে যাচ্ছে, ভেতরের দিকে ঢুকছে, মানে মাইনাস আই। এখানে এখানকার কারেন্ট কি, ভেতরের দিকে ঢুকছে, মানে -V/4 আপ। আর এই দিকের কারেন্ট বাইরের দিকে যাচ্ছে, মানে এইটা হচ্ছে প্লাস ধর I2 ইকুয়াল টু 0, বাইরের দিকে যাচ্ছে। এই একটা ইকুয়েশন। এবার দেখ এখানে 3খানা আননোন রয়েছে, ভি আননোন, আই আননোন, I2 আননোন। এবার দেখ, খেয়াল কর এবার আমরা কি করে কিসে আসবো। দেখ, এই পয়েন্ট হচ্ছে আমার ভিএক্স, এখানকার ভোল্টেজ, এখানকার ভোল্টেজ হচ্ছে ভিএক্স, আর এইখানকার ভোল্টেজ হচ্ছে 12। এইখানকার ভোল্টেজ ভিএক্স, এখানকার ভোল্টেজ 12। দেখ খেয়াল কর, ভিএক্স আমি, এইটা আছে প্লাস, এইটা আছে মাইনাস, তার মানে প্লাস থেকে মাইনাসের দিকে যদি যায়, তার মানে ভি বিয়োগ যাবে, কারণ যোগ থেকে মাইনাসের দিকে গেলে কি হয়, কনভেনশন ওয়াইজ কি হয়, নেগেটিভ, মাইনাস ভি। তার মানে ভিএক্স মাইনাস ভি ইকুয়াল টু কত, 12। কেন, মানে এইখানে ছিল ভিএক্স, এইখানে ছিল ভিএক্স, সেখান থেকে আমার এই ভি ড্রপ হয়েছে, হয়ে কত হয়েছে, 12। এইখানে ছিল ভিএক্স, এখান থেকে কত হয়েছে, ভি ড্রপ হয়ে কত হয়েছে, 12। তাহলে ভিএক্স মাইনাস ভি ইকুয়াল টু 12। তার মানে আমি এখানে আর একটা ইকুয়েশন পেলাম, হচ্ছে ভিএক্স মাইনাস V/12। দেখ এবার দেখ, খেয়াল কর, এটা বলছিলাম, তাহলে ভিএক্স মাইনাস ভি ইকুয়াল টু 12, তার মানে ভিএক্স এর ভ্যালু গিয়ে হচ্ছে ভি প্লাস 12। এই গেল আমার ভিএক্স এর ভ্যালু। এবার খুব মন দিয়ে দেখা একটা জিনিস, খেয়াল কর, এর মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে I2, এর মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে কত, I2 কারেন্ট। তার মানে 2 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত হচ্ছে, ড্রপ কত হবে, 2I2। আবার ড্রপটা কার সমান, ভি এর সমান, তার মানে 2I2 কার সমান, ভি এর সমান। আমি আবার বলছি, খুব ভালো করে বলছি, এই যে এই জায়গাটার রেজিস্ট্যান্স কত, 2। আমি যদি কারেন্ট ধরি I2, তাহলে ড্রপ মানে কি, রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট, তার মানে কত, 2I2। আবার ড্রপকে আমি কার সমান বলছি, ভি এর সমান, তার মানে ভি ইকুয়াল টু 2I2। আর একটা গেল, মানে I2-র জায়গায় আমি কত বসাতে পারি, তার মানে I2-র জায়গায় বসাতে পারি V/2। মানে অ্যাকচুয়ালি I2 মানে হবে তোর, অ্যাকচুয়ালি মাইনাস ভি হবে, সরি, কেন মাইনাস ভি হবে, দেখ, কারণ দেখ আমি এখান থেকে যখন যাচ্ছি এইদিকে, না মাইনাস না প্লাস, ঠিকই আছে, দেখ এক সেকেন্ড, ভালো করে এই প্লাস মাইনাসের ব্যাপারটা দেখ।
এইখানে আছে আমার কত, এইখান দিয়ে যখন যাচ্ছে কত হচ্ছে 2i2, এই যে এর মধ্যে ড্রপ 2i2, সেটা হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে, তার মানে ভি এর সমান, মানে এইখানকার ড্রপটা তো ভি, আবার এর মধ্যে ড্রপ কত 2i2, আমরা এই দিকে কারেন্ট যাচ্ছে তার মানে ড্রপকে নেগেটিভ ধরি, মানে -2i2, এই দিক দিয়ে এই দিকে যাচ্ছে তার মানে মাইনাস ভি, তার মানে -2i2 মানে মাইনাস ভি, অ্যাকচুয়ালি -2i2 মানে মাইনাস ভি, তার মানে i2 মানে v/2। কেন দেয় ভালো করে বলছো, ড্রপ কি হয় নেগেটিভ 2i2, এইদিকে তো i2 যাচ্ছে, ড্রপ কত -2i2, আমি যদি ভোল্টেজের রেসপেক্টে ভাবি প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে, তার মানে কত মাইনাস ভি, মানে -2i2 ইকুয়াল টু মাইনাস ভি, মানে 2i2 ইকুয়াল টু ভি লেখা যায়, কিন্তু সাইন কনভেনশন ওয়াইজ লিখে দিলাম যাতে বুঝতে অসুবিধা না হয়। আচ্ছা, তারপরে আমার কি দরকার আছে, এবার দেখ এই পয়েন্ট হচ্ছে ভিএক্স আর এই পয়েন্ট হচ্ছে 0, তার মানে এই পয়েন্ট তো 0, 0 মাইনাস ভিএক্স বাই 2 কার, দেখ এবার দেখ খেয়াল কর এটা বলছিলাম, তাহলে ভিএক্স মাইনাস ভি ইকুয়াল টু 12, তার মানে ভিএক্স এর ভ্যালু গিয়ে হচ্ছে ভি প্লাস 12, এই গেল আমার ভিএক্স এর ভ্যালু। এবার খুব মন দিয়ে দেখা একটা জিনিস খেয়াল কর, এর মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে i2, এর মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে কত i2, i2 কারেন্ট, তার মানে 2 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত হচ্ছে ড্রপ কত হবে 2i2, আবার ড্রপটা কার সমান ভি এর সমান, তার মানে 2i2 কার সমান ভি এর সমান। আমি আবার বলছি খুব ভালো করে বলছি, এই যে এই জায়গাটার রেজিস্ট্যান্স কত 2, আমি যদি কারেন্ট ধরি i2, তাহলে ড্রপ মানে কি রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট, তার মানে কত 2i2, আবার ড্রপকে আমি কার সমান বলছি ভি এর সমান, তার মানে ভি ইকুয়াল টু 2i2। আর একটা গেল, মানে i2 জায়গায় আমি কত বসাতে পারি, তার মানে i2 জায়গায় বসাতে পারি v/2, মানে অ্যাকচুয়ালি i2 মানে হবে তোর অ্যাকচুয়ালি মাইনাস ভি হবে, সরি কেন মাইনাস ভি হবে দেখ, কারণ দেখ আমি এখান থেকে যখন যাচ্ছি এইদিকে, না মাইনাস না প্লাস, ঠিকই আছে, দেখ এক সেকেন্ড ভালো করে এই প্লাস মাইনাসের ব্যাপারটা দেখ, এইখানে আছে আমার কত, এইখান দিয়ে যখন যাচ্ছে কত হচ্ছে 2i2, এই যে এর মধ্যে ড্রপ 2i2, সেটা হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে, তার মানে ভি এর সমান, মানে এইখানকার ড্রপটা তো ভি, আবার এর মধ্যে ড্রপ কত 2i2, আমরা এই দিকে কারেন্ট যাচ্ছে তার মানে ড্রপকে নেগেটিভ ধরি, মানে -2i2, এই দিক দিয়ে এই দিকে যাচ্ছে তার মানে মাইনাস ভি, তার মানে -2i2 মানে মাইনাস ভি, অ্যাকচুয়ালি -2i2 মানে মাইনাস ভি, তার মানে i2 মানে v/2। কেন দেয় ভালো করে বলছো, ড্রপ কি হয় নেগেটিভ 2i2, এইদিকে তো i2 যাচ্ছে, ড্রপ কত -2i2, আমি যদি ভোল্টেজের রেসপেক্টে ভাবি প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে, তার মানে কত মাইনাস ভি, মানে -2i2 ইকুয়াল টু মাইনাস ভি, মানে 2i2 ইকুয়াল টু ভি লেখা যায়, কিন্তু সাইন কনভেনশন ওয়াইজ লিখে দিলাম যাতে বুঝতে অসুবিধা না হয়। আচ্ছা, তারপরে আমার কি দরকার আছে, এবার দেখ এই পয়েন্ট হচ্ছে ভিএক্স আর এই পয়েন্ট হচ্ছে 0, তার মানে এই পয়েন্ট তো 0, 0 মাইনাস ভিএক্স বাই 2 কার